গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে 11টা, আজ হচ্ছে শুক্রবার। তো আজকের ওয়েদারটা হালকা হালকা রোদ উঠেছে, সেরকম একটা না, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে, জানি না কি হয়। তো চলুন, সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি, খেয়ে নিই। কী রান্না হচ্ছে সেটাও জানি না, আজকে রান্নাঘরে ঢুকে চা খেয়ে চলে এসেছি। তো চলুন, ও এখনও ঘুম থেকে ওঠেনি, আজকে এখনও ঘুমাচ্ছে। ওই যে মা কাজ করছে, মা হাই বলে দাও। মা চলুন খেয়ে নি, খিদে পেয়েছে খুব। আজকের মেনুতে এখনও রান্না বাকি আছে। এই যে ডাল করেছে, কি টমেটো আর ডাঁটা দিয়ে, আর করেছে পটল ভাপা, আর করেছে হচ্ছে গিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা। এখনও চিংড়ি মাছ করতে বাকি, সেটা আমি করব। সকালের মেনুতে আমি এখন খাচ্ছি ডাল, আর হচ্ছে গিয়ে ভেন্ডি আলু ভাজা করেছিল, তার মধ্যে থেকে আলুগুলো খুঁজে খুঁজে নিয়ে এসেছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি। আজকে বলেছিলাম না সকালবেলা রান্না করব, তো আমি আজকে আর রান্না করিনি। কালকে বলছি কি, ঘুম থেকে ওঠার পর আমার মানে পিঠের মধ্যে কেমন করে যেন একটা ব্যথা করে উঠলো। তারপরের থেকে ভীষণ কষ্ট হচ্ছে আজকে, আমার মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওর জন্য আর রান্না করলাম না, দিদাই রান্না করছে। বৃষ্টি পড়ছে হালকা ঝিরঝির করে, কিন্তু মানে বৃষ্টি আসার আগে জলটা শুকিয়ে গেলেই যথেষ্ট। সেরকম একটা পড়ছে না যে কোনো রকম, মানে যেরকম বৃষ্টি পড়ছে মনে হয় গায়েও লাগছে না জলটা। জামা কাপড় রোদ আছে, ভালোই রোদ আছে। ওই যে বলেছিলাম না বাড়িটা হচ্ছে, ছাদ ঢালাই হবে এবার বাড়িতে। আর দেখবেন আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে একটা কি বলবো জাম গাছ আছে, আমাদের ভাগে পড়ে, সেটা ছোটো মাদের আছে, কিন্তু জাম গাছটা এত পরিমাণে জাম হয়েছে, মানে ভালোই জাম হয়েছে। মানে এরকম গাছে এতটা জাম হওয়া অনেকে মানে আশা করে না, তো ভালোই হয়েছে। কিন্তু হয়েছে জাম গাছটা অন্য পাশে, আর আমাদের ছাদের ওপর মানে সারা ছাদের ওপর জামের আটি ভর্তি হয়ে রয়েছে, কারণ পাখিতে মুখে করে আনছে, এনে ওখানে বসে খাচ্ছে আর ছড়াচ্ছে, মানে খালি পায়ে ছাদের ওপর হাঁটা যাবে না, এত পরিমাণে হয়েছে। আর বৃষ্টি হচ্ছে তো কন্টিনিউ কয়েকদিন, ছাদটা কোরানো হয়নি। দেখাচ্ছি জাম গাছটা, দেখবেন, দাঁড়ান। এই দেখো জাম গাছে কি পরিমাণে জাম হয়েছে, কিন্তু কি বলবো, সব জাম পাখিতে খেয়ে নিচ্ছে। আর আমাদের এই ছাদে তো জামের দানা ভরা। ওই দেখো হয়েছে ওইখানে ছোটো মাদের ওইদিকে গাছে, অবশ্য পাশাপাশি ঘর, তবুও ওইখানে হয়েছে, আর ওখান থেকে পাখি মুখে করে এনে এখানে ফেলছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি না বলতে পারছি না আমি ঠিক মতো, কিন্তু প্রচুর পরিমাণে জাম হয়েছে গাছে এবার। এখানে একটা না আরও মোটা গাছ ছিল, এটা তো তার ছোট, এটা পরে হয়েছে, ওটা আরও মোটা ছিল, আর ওটা আরও বিশাল বড় ছিল। ওই গাছটা কেটে ফেলেছে, তারপরে পাশে এই গাছটা ছিল, এইটা আর কাটেনি।
ছোটো মারা এখানে না ঘর করার পরেও ছিল জাম গাছটা, মেন যে ঝড়ে যে মেন যে ডালটা সেই ডালটা ভেঙে যাওয়ার পরে তারপর কেটে ফেলেছে প্রচুর পরিমাণে। ওই যে সামনে দেখছো আমাদের যে আম গাছটা, বৃষ্টিতে ভিজে একটা পাখির মানে বাসা পড়েছে। আমি ভেবেছি প্রথমে না ওর মধ্যে মনে হয় পাখি নেই, তারপর দেখি কি বিড়ালে মানে তাক মেরে বসে আছে। আমি আমার বরকে পাঠালাম, বলছি দেখো তো ওর মধ্যে পাখি আছে নাকি। ও নিয়ে এসছে, ও প্রথমে একটা পাখি পেয়েছে, তারপরে আমরা প্লাস্টিকের ওপর রেখে আসছি যাতে পাখিগুলো ওপর ডাকাডাকি করছে যে নিয়ে যেতে পারে কি না। তারপর দেখি কি মানে আরেকটা উঠছে, মোট 3টে পাখির বাচ্চা নিয়ে এসছি বাড়িতে, কারণ যদি ওখানটা রেখে দিই কুকুরে বা বিড়ালে মুখে করে নিয়ে গেলে, এই যে ওই জায়গাটা পড়েছে, ওই প্লাস্টিকটা দেখছো আমাদের কাঠ ওইখানটা পড়েছে। দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এর মধ্যে 3টে আছে একসাথে, কিন্তু রেখে দিলেই তো কেলেঙ্কারি। মুখগুলো খুশে রাখছে কেমন করে, আর হাত বাড়ালেই হা করছে খাওয়ার জন্য। হাঁপাচ্ছে, পড়ে গেছে উপরের থেকে, আর উপরে পাখিগুলো কিভাবে ডাকছে, কিন্তু কি করে দেবো যদি ওখানটা বৃষ্টি পড়ছে এখন আবার। ওখানটায় রেখে দাও, ওখানটায় রেখে দাও, থাক, ওইভাবে দিও না। এই জায়গায় রেখে দিচ্ছি যাতে বৃষ্টি ছিঁচ না লাগে। ওখানটা রাখলাম, দেখা যাক ওদের মা এসে, কিন্তু উঠতে পারবে না, সবে মানে কি বলবো, সবে পাখনা এসছে, ওর ওপরে পাখি কিচিরমিচির করছে, থাকতে লাগ। গুড ইভিনিং, চাটা খাওয়া হয়ে গেছে, তো চাটা খেয়ে এসে একটুখানি বসলাম আপনাদের সাথে গল্প করতে। আজকে পুচকেটা বাড়ি নেই, পুচকেটা গেছে ওদের বাড়িতে, ওর বাবা দিয়ে ওর মা দিয়ে, তারপর মানে আমার ছোটো কাকার বড় মেয়ে, ছোটো কাকার ছোটো মেয়ে, ওরা সব ওই বাড়িতে গেছে, থাকবে 2 দিন। ও একটু বাড়িতে না থাকলে না কেমন একটু ফাঁকা ফাঁকা লাগে, সবসময় ডাকে। আজকে আগের দিনকে দেখিয়েছিলাম না আমার মামা বাড়িতে গেছিলাম, মামা বাড়িতে যে পুচকুটাকে দেখিয়েছিলাম, আজকে দুপুরবেলার দিক আমি যখন ফোনে বই দেখছি তখন ফোন করেছে ভাই, ফোন করে এবার ওর মুখের সামনে ধরেছে, এবার যে ওকে ডাকছি ও সেই মানে খুঁজছে। আগের দিনকে গেছিলাম যেহেতু, তো গলার ভয়েসটা একটু হলেও তো শুনে মানে চিনবে, তো ডাকছি যে সেই এদিক ওদিক মানে খুঁজছে আর মানে ও করছে। দেখি আজকে এই সপ্তাহে রোববারে যাওয়ার কথা আছে, দেখি কি হয়, যদি বৃষ্টি টিষ্টি না হয় তো যাব, আর যদি হয় তাহলে যাব না, বা বলা যাচ্ছে না, নাও যেতে পারি। সেদিনকে ঘুরে আসলাম তো, দেখা যাক কি হয়। ওই সকালবেলা বলেছিলাম না পিঠে ব্যথা হচ্ছে, তার জন্য আবার ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হচ্ছে। অতিরিক্ত গ্যাসের জন্য ডাক্তার বললো এরকম হয়। আমার কি বলতো, আমার মাঝে মাঝে এরকম পিঠে ব্যথা হয় পিঠে হয়, আর নাই মানে কি বলবো, পিঠের থেকে একটু নিচে হয়, হট করে এরকম ব্যথা ওঠা প্রায় টানা 2-3 দিন এরকম পরিমাণে থাকে, প্রচুর পরিমাণে, এতটা পরিমাণে ব্যথার এতটা পরিমাণে কষ্ট হয় মানে কি দম নিতে মানে দম এক্ষুনি বন্ধ হয়ে যাবে, এতটা পরিমাণে কষ্ট হয়। তো চাউমিন বানাচ্ছে, সন্ধ্যায় টিফিন করব, চাউমিন খেয়ে তারপরে রাত্রে আমি দিদাকে বললাম যে আজকে সিদ্ধ ভাত করতে, কারণ আমার আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেতে খুব মানে ইচ্ছা করছে, অনেকদিন সিদ্ধ ভাত খাওয়া হয় না। তো আজকে রাত্রে সিদ্ধ ভাত করবে আমার জন্য, সবাই সিদ্ধ ভাতই খাবে আজকে, আমার বাবারও তো এরকম। আমার মোটমাট বেশি, আমার ঘি আর মাখন এই দুটো আমার এতটা পছন্দের মানে বলার মতো না। ঘি আর মাখন হলে আমার আর কিচ্ছু লাগে না বলতে পারেন, বিশেষ করে মাখনটা যদি হয়, কিন্তু আমি মাংস রেখে মনে হয় ওই মাখন দিয়ে ভাত খেয়ে নিতে পারবো, এতটা পরিমাণে পছন্দ করি। আর ঘি আগে কী করতাম জানেন, ঘির মানে বোতলের মুটকিটা খুলে ঘি হাতের মধ্যে ঢেলে নিয়ে সেটা চেটে খেতাম, এখনও সেরকম করি, কিন্তু এখন অতটা খাই না, খাওয়াটা একটু কমিয়ে দিয়েছে, কারণ ঘি মাখন খেয়ে এরকম স্বাস্থ্য হয়ে যাচ্ছে। এতটা প্রচুর পরিমাণে ঘি ভালোবাসি আমি, কিন্তু আমার ভাই আবার অতটা পরিমাণে ঘি ভালোবাসে না,
আমার বর তো ঘি সহ্যই করতে পারে না গন্ধটা। ওর কি হয়েছিল আমি বলছি, ওর ঠাকুমা যখন মারা গেছিল, ঠাকুমা নাকি একটা বন্ধু ঠাকুমা যাই হোক মারা গেছিল, তো শ্মশানে গেছিল। সেই সময় যে মানে মরার গায়ে যে ঘিটি মাখিয়ে পোড়ায় তো ওদের, তো সেই সময় যে একটা গন্ধ সে ওর নাকে আসার পর থেকে মানে ও খাওয়া বন্ধ করে দিয়েছে, ও খেতে পারে না এরকম। মানে এখন তাও একটু টুকটাক খায়, ও ঘি দুধ এখন আর খেতে পারে না। দুধ তাও দিই, কেমন বলো, দুধের মধ্যে মানে গরম করে দুধ দিতে হবে তাহলে একটু খাবে, না দুধ দিয়ে চা বানিয়ে দিই, এই করে, না হলেও খেতেই চায় না। ওকে চাউমিন বানানোর জন্য আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কেটে দিয়ে আসলাম। ও গেছে একটু ওই ঘরেতে ফোন আনতে গেছে, ফোন এনে বাবু চাউমিন করবে, আপনাদের দেখাবো যখন চাউমিন করবে। আর আজকে সন্ধ্যার সময় যখন আমি ডাক্তারের কাছে গেছিলাম, তার আগে চুল আঁচড়াতে আঁচড়াতে চুলটা যখন মানে বাঁধছি, তখন পট করে হাতের একটা নখ ভেঙে গেল। এখন বসে বসে সবকটা নখ কাটলাম, কারণ কর্তা মশাই এখন আমাকে চাউমিন করে খাওয়াবে। বাবা পুরো একেবারে গিন্নিদের মতো মাজায় হাত দিয়ে রান্না করছে, লজ্জা পেয়ে। ধরে নাও পড়ে যাবে কিন্তু। বাবা রান্না করতে করতে পাকা বুড়ো হয়ে গেছে, তো ধরা লাগবে না। তা বলো, চাউমিন করছো, জিনিসপত্র কে কেটে দিয়েছে? উনি শুধু নাড়ানাড়ি করছে। তুমি ওটা কিছু তো বুঝলাম মোছা লাগবে না। এই লবণ দাও না না কেন? আলু ভাজাভাজির পর্ব এখন চলছে। আলু ভাজা হয়নি না একটু। এই যে চাউমিন কমপ্লিট করে ফেলেছে, কিন্তু এখানকার অবস্থা দেখুন কি করেছে চারিদিকে। যাই হোক, করে তো খাইয়েছে, এটাই অনেক। রাতে খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, এক বাটি আম নিয়ে, তো এই আম খাবো, খেয়ে দিয়ে তারপর ঘুম। তো আমি আজকের মতো আমার বকবকানি এই পর্যন্তই শেষ করলাম। গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে। আর আমাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।